ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার এই অভিনেত্রী ১.৫ যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় নিয়মিত অভিনয় করছেন। অভিনেত্রী তার লাস্যময়ী নিপুণ রূপ লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনই বিয়ে এবং প্রাক্তন প্রেমিক রাজীবের সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন বারবার। এবার পুরোপুরি প্রাক্তন প্রেমিক রাজীবের বিষয়ে খোলামেলা কথা বললেন প্রভা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী ১.৫ যুগের বেশি সময় ধরে মিডিয়ায় নিয়মিত অভিনয় করছেন। আমি শুনেছি সেদিন তুমি সেই ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করেন প্রভা। নাটকের অভিনয়ের মধ্য দিয়ে বেশ আলোচনায় চলে আসেন এই অভিনেত্রী। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি। ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন তিনি। এই গল্পটি সবারই জানা। এই বিষয়ে বিভিন্ন সময় তিনি কথা বললেও এবার পুরোপুরি প্রাক্তন প্রেমিক রাজীবের বিষয়ে জানিয়েছেন তিনি। নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমি রাজীবকে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি। আমাদের ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। সেই বিয়ে আমি করিনি। রাজীব পড়াশোনা করতো না। আমি তাকে চিনি যখন আমি ক্লাস 9-এ পড়ি। কিন্তু আমি যখন অনার্স 3rd সেমিস্টারে, তখন পর্যন্ত সে অনার্স 1st ইয়ারে। কেন জানেন? কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো, কিন্তু বারবার রেজাল্ট খারাপ করত। ইউনিভার্সিটি তাকে বারবার বের করে দিত আর সে অন্য জায়গায় টাকার বিনিময়ে ভর্তি হতো। রাজীবের বাবার টাকা ছিল, কিন্তু রাজীবের সঙ্গে আমার আরেকটা সমস্যা ছিল। সেটা হলো যে রাজীব কোনো কিছু ইনকাম করতে চাইতো না। ওর কথা, আমার বাবার এত আছে, আমার কেন ইনকাম করতে হবে? এই জিনিস নিয়ে আমাদের প্রচণ্ড দ্বন্দ্ব হতো। সবচেয়ে বেশি হতো পড়াশোনা নিয়ে। এই সমস্ত জিনিস নিয়ে আমাদের প্রচুর ব্রেকআপ হয়েছে। এই অভিনেত্রী আরও বলেন, আর যেহেতু ধর্মীয়ভাবে অন্যায় করেছি, সোশ্যালি কোনো অন্যায় করিনি, তাই ধর্মের নিয়মে বলছি, আমার এই ঘটনার পর আমার প্রাক্তন স্বামীর উচিত ছিল আমাকে আরও বেশি সাপোর্ট করা। মারাও যেতে পারতাম, শুধু আত্মহত্যা করলে কোনোভাবেই সৃষ্টিকর্তার কাছে যেতে পারবো না, সেই ভয়ে আর আল্লাহর সাথে দেখা করার লোভে আত্মহত্যা করি নাই। একটা কথা, বেঁচে যেহেতু আছি, জীবনের চলার পথে ভালোবাসা আসতে পারে। আপনাদের চোখে তো আবার আমি বাজে মেয়ে। বাজে মেয়েটা বহুবার ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে, কিন্তু কিছু বলতে পারিনি। চাইছি সম্পর্ক টিকুক। আমি আবার কিছু বললে আপনারা তো বিশ্বাস করবেন না। প্রসঙ্গত, গত কয়েক বছর নিজের সেই ঘটনাটি সামাল দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। সবাই যখন সামাজিক মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন, এই সময়টাতে এসে তিনি ঠিক তার বিপরীত নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।